স্বামী সন্তান হারিয়ে শুধু নাতি নাতনির জন্যই জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এ বৃদ্ধা। ৮০ বছর বয়সেও জীবন যুদ্ধ থামেনি শুক্কুরি বেগমের। বয়সের ভারে নুয়ে পড়লেও কাঁধে তার বিশাল দায়িত্ব। এ বয়সে এসেও নাতি নাতনির ভবিষ্যৎ নিয়ে চিন্তায় দিন পার করছেন এ বৃদ্ধা। নিজের পেট চালাতে ও নাতি নাতনির ভরণ পোষণ চালাতে হিমশিম তিনি। জীবনের শেষ প্রান্তে এসে কারো হাতে থাকে বিশ্রাম, কারো মনে শান্তি, কিন্তু বৃদ্ধা শুক্কুরি বেগমের জীবনে যেন বিশ্রাম নেই, নেই শান্তির ছোঁয়া। স্বামী নেই, সন্তানও হারিয়েছেন বহু আগেই। বেঁচে আছেন নাতি আলামিন আর নাতনি মরিয়মকে নিয়ে। ছোটবেলায় আমার বাবা মরে গেছে, তারপর আমি নানুর কাছে থাকি। আমার মা আরেকটা বিয়ে করছে, তারপর থেকে নানু আমাকে খাওয়া দাওয়া অনেক মানুষের কাছ থেকে চেয়ে আমাকে খাওয়ে অতটুকু বড় করেছে আর পড়িয়েছে। বছরের পর বছর একটি ছুপড়ি ঘরে দিন কাটিয়েছেন ৮০ বছরের এ বৃদ্ধা। যদি ঘর ভেঙে পড়ে তাহলে নাতি নাতনিকে নিয়ে কোথায় যাবেন, এ চিন্তা নিয়ে দিন পার করছেন তিনি। তবু হাল ছাড়েননি শুক্কুরি বেগম। এক হাতে সবার মুখে খাবার তুলে দিয়েছেন, অন্য হাতে নিজের জীবন যুদ্ধ চালিয়ে গেছেন। নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার পশ্চিম খুজিউড়া গ্রামের এ সংগ্রামী বৃদ্ধার অসহায় জীবনের কথা জানাজানি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং নেত্রকোনা ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে শুক্কুরি বেগমের জন্য তৈরি হলো নতুন ঘর। এই ঘর পেয়ে শুক্কুরি বেগমের চোখে ঝলমল করেছিল কৃতজ্ঞতার অশ্রু। আল্লাহর কাছে সব কিছু করতে আছি। আমার বাসাটা আল্লাহ তুমি তারা আরো যাও, আরো যাও, আরো যাও। মাথার উপর ছাদ মিললেও জীবন থেমে নেই সংগ্রামের কাছে। প্রতিদিনই তাকে যেতে হয় মানুষের দ্বারে দ্বারে একটু খাবার, একটু সাহায্যের আশায়। বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, কিন্তু দায়িত্বের ভার এখনো তার কাঁধে। শুক্কুরি বেগমের চোখে স্বপ্ন তার নাতনি লেখাপড়া করে বড় কিছু হবে, এরপর তার পাশে দাঁড়াবে। কিন্তু সেই স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে দারিদ্র্য। আমাকে পড়াশোনা আটকাতে দেয় না, অনেক কষ্ট করলেও আমাকে পড়াশোনা করে এত দূর এগিয়ে নিয়েছে। তাও আমিও নিজের ইচ্ছাতে পড়ছি, এতটা কষ্ট করে যখন নানু আমাকে পড়াচ্ছে, তো আমি তো আর পড়াশোনা ছেড়ে দিতে পারি না। তাই আমি পড়াশোনা করে দুটো আগিয়েছি। নানির একটা স্বপ্ন আছে যে আমাকে পড়াশোনা করবেন, একদিন আমি চাকরি করে হয়তো ওনাকে খাওয়াতে পারি। খাবার আর ওষুধের টানেই প্রতিদিন নতুন লড়াই শুরু হয়। তবু শুক্কুরি বেগম হার মানেননি। তিনি জানেন বেঁচে থাকা মানেই সংগ্রাম। তিনি যেন আমাদের মনে করিয়ে দেন, জীবন যত কঠিনই হোক, ভালোবাসা আর দায়িত্ব মানুষকে টিকিয়ে রাখে।